নমস্কার। তুলা রাশির জন্য সেরা সময়, তুলা রাশির জন্য সেরা সময়টাকে কাজে লাগাতে পারবেন তো আপনি? কারণ তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি যাই বলুন না কেন, এই সামনের গ্রহ এমন কিছু ট্রানজিটে এমন কিছু যোগ তৈরি হচ্ছে, যেটা কিন্তু বলাই যেতে পারে আপনার জন্য সেরা সময়। সেরা সময় মানে কি? মানে হচ্ছে আপনি চারিদিক থেকে অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু লাভ আপনি ওঠাতে পারবেন তো? এটা নিয়ে আমাদের অনুষ্ঠান। আসলে আমরা দেখে নিই আকাশের ট্রানজিট কোথায় কোথায় আমাদেরকে লাভ দেবে এবং কিভাবে আমরা সেই লাভ ওঠাতে পারি। অবশ্যই আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবই, তবে আলোচনা করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করতে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বলা যেতে পারে। এবং আপনি যদি তুলা রাশির একজন মানুষ হন এবং আপনিও যদি জীবনে অনেক 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 সফল হতে চাইছেন, তাহলে একবার কমেন্টস করে লিখুন জয় শ্রী মা লক্ষ্মীর জয়। কারণ মা লক্ষ্মীর কৃপা যদি আপনার উপরে পড়ে, তাহলে আপনাকে অর্থ শুধু নয়, সুখ সমৃদ্ধিতে কেউ আটকাতে পারবে না। একদিন না একদিন অনেক বড় জায়গায় আপনি পৌঁছে যাবেনই যাবেন। চলে আসি আমাদের মূল আলোচনায়। তুলা রাশি শুক্র প্রভাবিত একটি রাশি। তুলা রাশির মানুষ যারা হয় তারা তো যথেষ্ট বুদ্ধিমান হয়, পরিশ্রমী হয়, খুব মিশুকে মানুষ হয়ে থাকে এবং রোমান্টিক হয়, শখ সৌন্দর্য প্রিয় মানুষ হয়ে থাকে। তুলা রাশির মানুষদের পরিশ্রম, চেষ্টা এবং তুলা রাশির মানুষদের একাগ্রতা, এবং অনেক সময় দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষরা অল্প বয়স থেকেই বিভিন্নভাবে কিন্তু এরা পরিশ্রমের মাধ্যমে বড় হবার চেষ্টা করেই যাচ্ছে, কোনো না কোনো কর্মের সঙ্গে এরা যুক্ত থাকে। এছাড়াও কিন্তু তুলা রাশির মানুষদের মধ্যে নিজস্ব কিছু ট্যালেন্টও দেখতে পাওয়া যায়। তুলা রাশির মানুষ যারা হয়ে থাকে তারা খুব বাস্তববাদী মাইন্ডের মানুষ হয়ে থাকে এবং মানুষকে খুব ভালোবাসে, মিশুকে মানুষ হয়ে থাকে। তবে কোনো কোনো সময় তুলা রাশির মানুষরা কিন্তু কোনো কোনো সময় খুব দুঃখী হয়ে পড়ে। এরা পরিবারের দিক থেকে খুব সমস্যার মধ্যে বা কোনো সমস্যা চলে আসে, পারিবারিক সমস্যা। এছাড়াও এদের বিবাহিত জীবন নিয়ে কিছুটা কিন্তু মাঝে মধ্যে সমস্যা দেখতেই পাওয়া যায়। তবে আলটিমেটলি এইসব বিষয় নিয়ে আমি কথা বলবো না। আলটিমেটলি কিন্তু এই তুলা রাশির মানুষরা কি করে এই সেরা সময়টা লাভ উঠাতে পারবে এবং এই সেরা সময়টা কি কেন বলছি, এই বিষয়টি কথা বলবো। তুলা রাশির জন্য আকাশের কিছু ট্রানজিট সামনে এতটাই পরিবর্তনে আসবে বা এই তুলা রাশিকে এতটাই লাভ দিয়ে যাবে যে তুলা রাশির মানুষরা যদি এই লাভ উঠাতে পারে, তাহলে পরে ডেফিনেটলি 2026-এর জানুয়ারি মাসে প্রথম মাসে যদি তুলা রাশির মানুষদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই 2025 তোকে কি দিল, তাহলে তুলা রাশির মানুষটা বলতে বাধ্য হয়ে যাবে যে না, 2025 আমাকে অনেক কিছু দিয়েছে, আর কিছু দেয়নি তো আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। কারণ এই 2025 আপনাকে অনেক বড় সফলতার জায়গায় নিয়ে যাবে, আবার এই 2025 আপনাকে অনেকটাই চোখ খুলিয়ে দেবে। এই 2025 কেন বলছি এ কথা, ভালো করে বুঝুন। প্রথম নম্বর, তুলা রাশির কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে শনির প্রবেশ ঘটে গেছে। এই ষষ্ঠ ঘরের মধ্যে শনি, আমরা সাধারণভাবে বলে থাকি ষষ্ঠ ঘরের মধ্যে শনি কিন্তু ভালো ফল দিয়ে থাকে। তবে এখানে আমরা দেখতে পাবো কিছু তুলা রাশির মানুষরা কিন্তু কিছু ধারবাকির সম্মুখীন হয়ে যেতে পারে, কিছু লোন টোন হয়ে যেতে পারে এদের। তবে এখানে লোনটা পজিটিভিটির জন্য কিন্তু হবে, অর্থাৎ এই লোনটাকে দিয়ে তুলা রাশির মানুষরা কোনো কাজ করে নিতে পারবে। তো এটা আমরা ভালোই বলতে পারি। এই 2025-এ আমরা এরপরে অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে দেখতে পাবো তুলা রাশির সঙ্গে যারা শত্রুতা করেছিল তারা নিজেরা কোনো না কোনো সমস্যায় কিন্তু ফেঁসে যাবে, অর্থাৎ নিজেরা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। তো এটাও কিন্তু রাশির জন্য একটি অ্যাডভান্টেজ, অর্থাৎ এদের শত্রু বিনাশ হবার একটা যোগ রয়েছে। আর সব থেকে বড় যেটা যোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2025-এর মে মাস থেকে বৃহস্পতির ট্রানজিট নবমভাবে, অর্থাৎ নবমভাবে বৃহস্পতির ট্রানজিট যখনই হবে, এটা কিন্তু তুলা রাশির মানুষদেরকে অনেকটাই লাভ উঠিয়ে দেবে। বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছে, যারা কি তুলা রাশির ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, উচ্চ শিক্ষা করার চেষ্টা করছে,
বা কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করছে, তাদের জন্য এই বৃহস্পতি সোনার সোহাগা তৈরি করে দেবে। অর্থাৎ এই বৃহস্পতি, আমরা সবসময় একটি কথা বলি জ্যোতিষে, বৃহস্পতি কোন জায়গায় বসেছে এটার থেকে বড় কথা বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে থাকে। তাহলে নবম স্থানের মধ্যে বৃহস্পতি গিয়ে তার পঞ্চম দৃষ্টি তুলা রাশির মধ্যে পড়বে, এবং এইখানে যখনই দৃষ্টি পড়ে যাবে তখন এই রাশির মেন্টালিটিকে কিন্তু বৃহস্পতি একটা একটা করে ঠিক করতে শুরু করবে। অর্থাৎ রাশির মেন্টালিটি মানে কি, রাশির মানুষটা যা ভাবছে সেইগুলোকে কিন্তু ফল দিতে শুরু করবে। এছাড়াও কিন্তু চন্দ্রের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়লে পারে অবভিয়াসলি কিন্তু আর্থিক উন্নতির যোগ তৈরি হয়ে যায়, এবং মনোসংযোগ বৃদ্ধি হয়, মানসিক চঞ্চলতা কমে যায়, এবং তুলা রাশির মধ্যে যে ছোট ছোট রাগগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে কমে যাবে, আপনি দেখতে পাবেন। তাহলে 2025-এর মে থেকে তুলা রাশির মানুষরা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পেতে শুরু করে দেবে, এবং এই সময় তুলা রাশির মানুষদেরকে আমরা দেখতে পাবো যে তুলা রাশির মানুষরা কিন্তু অনেক ভালো ভালো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, যদি একটু চেষ্টা করে তাহলে পারে কিন্তু অনেক ভালো ভালো চাকরি বাকরি এদের হবার চান্স রয়েছে। এদের আউট অফ স্টেট বা বিদেশে যারা কর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো খুব বেশি অ্যাডভান্টেজ রয়েছে। তো দেখুন, বৃহস্পতি নবম স্থানে আসলে পারে শাস্ত্রের প্রতিটা কথা, মানে রাশির নবম স্থানে আসলে শাস্ত্রে বলেছে যে প্রচুর লাভ দিয়ে যায়। তো লাভ তো অবশ্যই দিয়ে যায়, কিন্তু আপনার চেষ্টার উপরে ডিপেন্ড করে লাভটাকে ওঠাতে হয়। তাহলে আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন এবং আপনার চেষ্টা যদি থাকে, আপনি যদি বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন আপনি সফল হওয়ার জন্য, তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে ফল দেবে। কিন্তু আপনি ধরুন তুলা রাশির ব্যক্তি, কিন্তু আপনি কোনো চেষ্টাই করছেন না, আপনি চাইছেন যে আমাকে যেন সব হয়ে যাক, হ্যাঁ, তাহলে আপনি কোনো ফল পাবেন না। এটাই ট্রানজিটে হয় সাধারণভাবে। এবার দেখুন, এই নবম স্থানের মধ্যে বৃহস্পতি এসে, নবম স্থানের মধ্যে বৃহস্পতি এসে প্রথম নম্বর কথা হচ্ছে আপনার যে নিজস্ব সমস্যাগুলো ছিল, পরিবার কেন্দ্রিক সমস্যা বা নিজস্ব জীবনে পারিবারিক সমস্যা, এই জায়গাটা কিন্তু ঠিক করাবে। এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি কি করবে, বৃহস্পতি কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে তো আমি বললাম রাশিকে দেখবে, এবং নবম দৃষ্টি দিয়ে রাহু যেখানে বসবে সেই রাহুকে দেখবে। এর ফলে কিন্তু মাঝে মধ্যে একটু অযথা ব্যয় হয়ে যেতে পারে, কিন্তু শুভ দিকে ব্যয় হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ঘরের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার চান্স ক্রিয়েট হয়ে যাবে, এবং দেখতে পাওয়া যাবে যারা বিশেষ করে টিচিং লাইন নিয়ে কাজকর্ম করার চেষ্টা করছে, যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করার চেষ্টা করছে, যারা ফাইন্যান্স নিয়ে কাজকর্ম করার চেষ্টা করছে, এছাড়াও কিন্তু যারা অনেক সময় দেখা যায় যে হসপিটালাইজড ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব ভালো ফল দেবে। এছাড়াও কিন্তু বিশেষ করে যারা আইটি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, মিডিয়া সংক্রান্ত লাইনের সঙ্গে যুক্ত, এবং হচ্ছে নিজস্ব সেলফ প্রফেশন নিয়ে কিছু করার চেষ্টা করছে, তাদের জন্য এই বৃহস্পতি কিন্তু মহা শুভ হবে, এবং তাদের উন্নতি গ্রোথ আসবেই আসবে। তো আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পারে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর দ্বারা কিন্তু মানে এই বৃহস্পতির ট্রানজিট থেকে আপনাকে লাভ উঠিয়ে নিতে হবে। বৃহস্পতি কিন্তু আপনাকে দেবে না, আপনি যদি আপনার জায়গাটাকে নিয়ে চেষ্টা করেন তাহলে লাভ পেয়ে যাবেন। আর এর সঙ্গে সঙ্গে রয়েছে শনি ষষ্ঠ ভাবের মধ্যে। শনি হচ্ছে তুলা রাশির মানুষদের জন্য রাজযোগকারী একটি প্ল্যানেট। তাহলে এই যখন ষষ্ঠ ভাবে চলে যাবে শনি, তখন শনি কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে যারা জেলাসি করছিল, আপনার উপরে যারা আপনার সঙ্গে যারা শত্রুতা করছিল, খুব খারাপ ব্যবহার করছিল, এই জায়গাটা শনি কিন্তু আস্তে আস্তে করে নাশ করার চেষ্টা করবে। এবং কোনো কোনো কাজের ক্ষেত্রে দেখা যায়, বা কোনো আমি বলছি না যে প্রফেশন বা আমাদের কোনো কাজের জন্য কিন্তু অনেক সময় আমাদের লোন দরকার হয়ে পড়ে, এই লোনের জায়গাটা কিন্তু শনি বুঝে নেবে, এবং তুলা রাশির মানুষরা কিন্তু অনেকটাই 2025-এর লাস্টের দিকটায় লোন প্রাপ্তি করার সম্ভাবনা বৃদ্ধি পাবে, এবং দেখা যাবে এরা লোন প্রাপ্তি করে নিজের বড় সমস্যা কিন্তু অবশ্যই কাটিয়ে ফেলতে পারবে। এবার দেখুন, রাহু রাশির ঠিক পঞ্চম স্থানে মে মাস থেকে চলে আসবে। এইবার এই পঞ্চম স্থানে রাহু এসে গেলে পারে, রাহু এবার একটি কাজ করবে। রাহু পঞ্চম স্থানে এসে গেলে পারে সাধারণভাবে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মাঝে মধ্যে যারা তুলা রাশির একটু কম বয়সী ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু এফেক্টেড করে বেশি। তো এদেরকে প্রেমেতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে রাহু, এদেরকে বিবাহের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে রাহু, এদেরকে মানে মাইন্ড ফ্ল্যাকচুয়েট করবে, একটু আড্ডা ফাড্ডা বাড়িয়ে দেবে, এরকম কিন্তু ব্যাপারগুলো রাহু করে। তবে এখানে নিজেকে সংযত রেখে
যদি সে কর্মের প্রতি এগোবার চেষ্টা করে তাহলে ডেফিনেটলি ফল পাবে। দেখুন, একটি কথা তো মানতেই হবে যে প্রেমের দরকারও রয়েছে, বিবাহের দরকারও রয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারারও দরকার রয়েছে, সবটাই আমাদের জীবনের মধ্যে প্রয়োজন। কিন্তু আমি কোন সময়টায় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবো বা কোন সময়টা প্রেমে ঘুরে বেকার সময় নষ্ট করব এবং কোন সময়টা আমি কাজে লাগালে ঠিক পথে এগোতে পারবো, এটা বিবেচনা আপনাকেই করতে হবে, গ্রহ করবে না কিন্তু এর জন্য। তাহলে আপনি বা কোনো তুলারাশির মানুষ যদি এইটাকে ভাবে যে এই সময়টায় হচ্ছে আমাকে কাজে লাগাবার একটি সময়, মানে অর্থাৎ আমার পরিশ্রমটা যদি আমি ঠিক জায়গায় কাজে লাগাতে পারি আমার কিছুটা উন্নতি আসবে, এই সময়টা আমি প্রেম বা বন্ধু বান্ধব করে আড্ডাবাজি করে নষ্ট করব না, ডেফিনেটলি তুলারাশির মানুষরা কিন্তু এই সাকসেসের লাভ ওঠাতেই পারবে। তাই আপনি যদি তুলারাশির একজন ব্যক্তি হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, তাহলে পারে এই কথাগুলোকে মেনে বা শুনে এই তুলারাশির জন্য যে সেরা সময়ের কথা বলতে চাইছি, এই সময়টাকে বুঝে এবং এই সময়টা লাভ যদি আপনি ওঠাতে পারেন তাহলে পারে আপনি কিন্তু দেখবেন 2025-এর লাস্টে আপনি একটা অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তাহলে এবারে বলা যাক যে এই সেরা সময়টা কবে থেকে শুরু হবে। এই সেরা সময়টা শুরু হবে কিন্তু পাক্কা মে মাস থেকে। এপ্রিলটা শেষ হলেই মে মাস, তাই এখনো 1 মাস বাকি রয়েছে। এখন থেকেই আপনি মেন্টাল প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন। প্রেম, বিবাহিত জীবন, বন্ধু বান্ধব, এনজয়, এন্টারটেনমেন্ট সব কিছু লাইফে রয়েছে, কিন্তু এর স্বাদ পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যে স্বাদ বলতে চাইছি, বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিসের তো একটা স্বাদ থাকে, টেস্ট, তো এটা পরিবর্তন হয়। আজকে আপনি বেকার হয়ে যে বন্ধু বান্ধব করছেন, প্রেম করছেন বা এন্টারটেনমেন্ট করছেন, তার যে টেস্ট, আর আপনি যদি নিজেকে সফল বানিয়ে তারপরে প্রেম করেন, বন্ধু বান্ধব করেন, তার টেস্ট অনেক পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। আপনি যার সঙ্গে প্রেম করছেন বা যার সঙ্গে বন্ধুত্ব করছেন, সে আপনাকে সর্বদা রেসপেক্ট দেবে। তাহলে একবার আপনি নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করুন, আর দেখুন কয়েক বছর নয়, মাত্র কটা মাসের মধ্যে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবেন। কারণ আকাশের ট্রানজিট আপনাকে মানে সাথ দেবে, আপনার পাশে থাকবে, শুধু ভাবনা চিন্তার মধ্যে একটু পরিবর্তন আনুন। যাই হোক, খুব সামান্য করে বললাম। পরের অনুষ্ঠান অবশ্যই দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক অনেক